সন্ধে 6টা মানেই কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি ইউটিউব চ্যানেলে WBP কেপি ইংলিশ স্পেশাল লক্ষ্য বেস সেশন। সন্ধে 6টায় এই ক্লাসটা মিস করা যাবে না। এই সেশনটা বেশ কয়েকদিন ধরে চলছে। এর লক্ষ্য একটাই, পুরো কোয়েশ্চেন পেপার 10-এর 10 আমরা যাতে কমন দিতে পারি, এবং এটা যদি প্রত্যেক দিন প্র্যাকটিস থাকে তোমার, অবশ্যই তুমি উপকৃত হবে এবং তোমার মধ্যে সেই কনফিডেন্স আসবে, এবং যে লেভেলের কোয়েশ্চেন, যে নাম্বার অফ কোয়েশ্চেন তোমার প্র্যাকটিস থাকবে, এর বাইরে প্রশ্ন হতেই পারে না। কেন প্রতিটা প্রশ্ন সেইভাবে সেট করা হচ্ছে বা সেইভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে যেগুলো পরীক্ষাতে আসবে, যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই কথা ভেবেই এই কোয়েশ্চেনগুলো সেট হচ্ছে। তাই তোমাদেরকে বলবো, তোমাদেরকে পাশে থাকতে হবে। নতুন বন্ধু থেকে থাকলে, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দাও। আর যারা অলরেডি ইউটিউবে আমাদের পরিবারে যুক্ত রয়েছে, ইউটিউব পরিবারের সম্মানীয় সদস্য, তাদের কাছে অনুরোধ, তোমরা সম্ভব হলে ক্লাসটা একটু শেয়ার করে দাও তোমাদের পরিচিত জনের কাছে। এটা ভালোবাসার আবদার, এটা তোমাদের আশীর্বাদ, তোমাদের সাপোর্ট, তোমাদের পাশে থাকা, এটাই সবচেয়ে বড় কথা। আজকে সেশন শুরু করব তোমাদেরকে সাথে নিয়ে। আজকে আমাদের জন্য অপেক্ষা করছে দারুণ কিছু প্রশ্ন, সেগুলো দেখে নেব। দেখো, দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ অন ইউর স্ক্রিন। এ ডিজিজ স্প্রেড বাই কন্টাক্ট, যেটা কন্টাক্ট, ছোঁয়াচে, সেটাকে কি বলে? সেটাকে বলে ইনফেকশিয়াস, ফ্যাটাল, ইনকিউরেবল, আর হচ্ছে কন্টাজিয়াস। এটা আমরা সবাই জানি। কন্টাক্ট, কন্টাজিয়াস, অবশ্যই এটা রাইট আনসার। কন্টাজিয়াস রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে অপশন ডি, কন্টাজিয়াস। রাইট আনসার কন্টাজিয়াস। কেন কন্টাজিয়াস হলো? ছোঁয়াচে, ছুলে হয়ে যাবে। কোভিড-19 আমরা দেখলাম সোশ্যাল ডিস্টেন্সিং, যদি ওই কথাটা হতো ফিজিক্যাল ডিস্টেন্সিং, নট সোশ্যাল ডিস্টেন্সিং, সেই ফিজিক্যাল ডিস্টেন্সিং আমাদেরকে মেনটেন করতে হয়েছে। কেন? যাতে এটার যে চেইনটা, সেই চেইনটা ব্রেক হয়। এটা কন্টাজিয়াস। দেখবে এটা সেই চোখ ওঠার বলে রোগ আছে, যেটাকে জয় বাংলা বলে কনজাংটিভাইটিস, সেটাকে আমরা কন্টাজিয়াস বলি। তাহলে ইনফেকশিয়াস নয় কেন? ইনফেকশিয়াসও ইনফেকশনের দ্বারা হয়। দেখো, যে কোনো রোগ সেটা তো কোনো ইনফেকশনের দ্বারা, তো সেটা ইনফেকশিয়াস। কিন্তু কন্টাজিয়াস যেটা ছড়ায়, ইনফেকশিয়াস কিন্তু কন্টাজিয়াস নয়। সমস্ত কন্টাজিয়াস রোগেই ইনফেকশিয়াস, কিন্তু সমস্ত ইনফেকশিয়াস রোগ কিন্তু কন্টাজিয়াস নয়, মনে রাখবে। তোমার একটা জ্বর হয়েছে, সেটা তো ইনফেকশন হয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে ছুলে হয়ে যাবে। কিন্তু যেটা তোমার মানে কন্টাজিয়াস, যেটা ছোঁয়াছে, সেটা তো অবশ্যই তার পিছনে কোনো ইনফেকশন আছে, কিন্তু সেটা ছুলে কিন্তু হয়ে যাবে। যেটা ওই যে চিকেন পক্স, গুটি বসন্ত, সেটাও দেখবে কন্টাজিয়াস। হি ইজ ড্যাশ FRCS ডক্টর। এ পাচ্ছে এ যুক্ত ফ। আমি বারবার তোমাদেরকে এটা বলার চেষ্টা করছি যে আমরা কি ভাবি যে এটা তো এফ মানে তো কনসোনেন্ট, তাহলে 100% এ হবে। ভুল। এফ এর কথাটা বললে দেখো উচ্চারণে কি হচ্ছে, এ যুক্ত ফ। এ যুক্ত ফ, তাহলে এ তো একটা ভাওয়েল সাউন্ড, তাহলে অবশ্যই এন হবে। তাহলে এফ, এম, এন এগুলো যখন ইয়েতে থাকবে তখন কি হয়? তখন হচ্ছে গিয়ে এরা মানে এদের আগে এন বসে, অ্যাব্রিভিয়েশনে যখন থাকে। এই যে FIR, FRCS, এইগুলোর ক্ষেত্রে। অপোজিট অফ স্পেকটাকিউলার, দেখো স্পেকটাকিউলার মানে হচ্ছে দারুণ, গ্রেট, রিমার্কেবল, সুপার। একটাই একটু অন্যরকমের ওয়ার্ড, ফর্মিডেবল। ফর্মিডেবল, ফর্মিডেবল, হ্যাঁ ফর্মিডেবল। নেক্সট হচ্ছে গ্রুপ অফ শিপ ইজ কল্ড। দেখো, ভেড়ার দলকে কি বলে? তাকে কি বলে? তাকে বলে ফ্লক। ফ্লক অফ শিপ। আমরা এই ফ্লিটটা হচ্ছে শিপ, SHIPS, শিপ। যখন নৌকো বলে তখন ফ্লিট হয়, মনে রাখবে। হার্ড অফ ক্যাটল, ড্রোভ অফ ক্যাটলও হয়। ড্রোভ যেটা তোমার অনেক সময় যে চারণ করে, তখন সেটা কি হয়? তখন বলে ড্রোভ। এটা ফ্লক অফ শিপ। চলে আসবো নেক্সট না, এরর ডিটেকশন। আমরা এররের উপরে ক্লাস নিয়ে আসছি, খুব তাড়াতাড়ি এররের উপরে ক্লাস নিয়ে আসছি, যে ক্লাসটা তোমাদের কমপ্লিট এররের সমস্ত সমস্যা সলভ হয়ে যাবে। এখানে কি রয়েছে? এখানে রয়েছে নাওএডেজ দ্য স্পেকটাকেলস আর কস্টলি দেন দে ইউজ টু বি। আজকের দিনে চশমার দামটা খুব বেশি, যেটা অ্যাকচুয়ালি তার দাম ছিল তার থেকে অনেক বেশি। তাহলে কস্টলি দেন দে ইউজ টু বি, তাহলে এটা কি হচ্ছে? নাওএডেজ স্পেকটাকেলস আর কস্টলি দেন দে ইউজ টু বি। আজকের দিনে স্পেকটাকেলসটা আর কস্টলি দেন দে ইউজ টু বি। প্রথম কথা হচ্ছে দেন আছে, দেন মানে কম্পারেটিভলি। প্রথম কথা, দেন মানে কম্পারেটিভলি, কিন্তু ওয়ার্ডটা কি ব্যবহার হয়েছে? কস্টলি। কস্টলি কি? পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। তাহলে এটা তো হবে না,
তাহলে এটা কি হবে? কস্টলিয়ার হবে, কস্টলিয়ার দেন। দেখো তুমি যখন দেন দিচ্ছ, দেন মানে তো কম্পারিজন দিচ্ছ, তুলনা, হয় না? তো তাহলে এটা অবশ্যই কি হয়ে যাবে? এটা অবশ্যই হয়ে যাবে কস্টলি। হ্যাঁ, কস্টলিতে ভুল আছে, এটা কস্টলিয়ার হবে। আমরা সবাই বুঝতে পারছি, রাইট আনসার অপশন সি। এ স্টোনস থ্রো অ্যাওয়ে, স্টোনস থ্রো মানে ঢিল ছোড়া দূরত্ব, এটা মাঝে মধ্যেই দেখবে বলে ঢিল ছোড়া দূরত্বে ঘটনাটা ঘটলো। ঢিল ছোড়া হচ্ছে অ্যাট এ শর্ট ডিস্টেন্স, এক্স্যাক্টলি। এটা কি হবে? এটা অ্যাট এ শর্ট ডিস্টেন্স, এটা শর্ট ডিস্টেন্স মানে খুব কম দূরত্ব, কম দূরত্ব। সিনোনিম অফ লেথাল, লেথালের সিনোনিম কি? দেখো লেথাল ওয়ার্ডটার মানে হচ্ছে যেটা মারক, মেরে দেবে, এমন একটা আঘাত যে আঘাতটা দেখবে হয় না, যদি আমাদের আঘাত লাগে পায়ে হাতে আমরা বেঁচে যাই, কিন্তু যদি বুকে আঘাত লাগে, আমাদের মাথায় যদি আঘাত লাগে, তাহলে সেটা বাঁচাটা খুব চাপ হয়ে যায়। তো আমি এটাই বলতে চাইছি, এটা হচ্ছে লেথাল মানে ডেডলি। লিগ্যাল সেন্সর কম্প্রাইজিং কোনোটাই হবে না, এটা ডেডলি হবে। আমরা চলে আসবো নেক্সট, আমরা চলে আসছি নেক্সট। কি কোয়েশ্চেন আমাদের জন্য অপেক্ষা করছে? কারেক্ট স্পেলিং। দেখো স্পেলিং দিচ্ছে, মানতে হবে, স্পেলিং কিন্তু প্রতিটা পরীক্ষাতে দিচ্ছে, তাই স্পেলিং আমাদেরকে একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। কারেক্ট স্পেলিং আছে কমিটমেন্ট, কমিটমেন্ট, কমিটমেন্ট আর কমিটমেন্ট। এটা COMMITMENT, COMMITMENT, COMMIT, কমিটমেন্ট। যে তুমি শপথটা করেছো, যে কথাটা দিয়েছো, সেটা হচ্ছে কমিটমেন্ট। COMMITMENT, কমিটমেন্ট, এটা যেন মনে থাকে। এ রেকর্ড অফ ওয়ান্স লাইফ রিটেন বাই হিমসেলফ, নিজের জীবনী যে লেখে বা লেখা, নিজের জীবনে। আমরা অনেক সময় অনেক বড় বড় মানুষের জীবনী আমরা দেখেছি, জীবনী দেখেছি আমরা। দ্য উইংস অফ ফায়ার পড়েছি, উইংস অফ ফায়ার, ডক্টর APJ আব্দুল কালামের লেখা। আমি বলছি এটাকে বলে অটোবায়োগ্রাফি, এটাকে বলে অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি আমি কি বলেছি? আমি বলছি যে এখানে শুধুমাত্র উত্তরটা জানলে হবে না, কারণ এটা পরীক্ষা নয়, এটা পরীক্ষা নয়, এটা কি? এটা প্র্যাকটিস, এটা একটা সেশন যেখানে তুমি তৈরি হচ্ছ নিজে, তুমি যেখানে তৈরি করছো নিজেকে। তো বায়োগ্রাফি মানে কি? বায়োগ্রাফি মানে জীবনী। হ্যাজিওগ্রাফি, হ্যাজিওগ্রাফি মানে কি? হ্যাজিওগ্রাফি মানে হচ্ছে সন্তদের জীবনী, লাইফ হিস্ট্রি অফ এ সেন্ট, মনীষী, মনীষীর জীবনী, তাকে বলে হ্যাজিওগ্রাফি। আর বিবলিওগ্রাফি, লিস্ট অফ বুকস হুইচ ইজ দেয়ার ইন দ্য লাইব্রেরি। কোন একটা বইয়ের পিছনে দেখবে বিবলিওগ্রাফি থাকে, যে অ্যাকচুয়ালি টু রাইট দিস বুক, ফ্রম হুইচ বুকস দ্য অথর হ্যাজ গট দ্য ইনফরমেশন, দ্যাট পার্টিকুলার লিস্ট উইল বি কল্ড বিবলিওগ্রাফি। বইয়ের যে লিস্ট সেটাকে বলে বিবলিওগ্রাফি। একটা প্রেফিক্স দেওয়া আছে থ্রোন, থ্রোন মানে সিংহাসন। একটা থর্ন আছে, থ্রন, থর্ন মানে কাঁটা। একটা থ্রোন আছে, THROWN, থ্রোন, ওই যে থ্রো থ্রিউ থ্রোন, ওটার একটাও নয়, এটা থ্রোন, এটা মানে হচ্ছে সিংহাসন। বাই ডি বি মিস, এটা দেখো এনথ্রোন বলে হয়, সিংহাসনে আসা, সিংহাসন থেকে তাড়িয়ে দেওয়া, সিংহাসনে নিয়ে আসা, সিংহাসন থেকে তাড়িয়ে দেওয়া। তো এটা এনথ্রোন হয়। আরেকটা হয় যেটা হচ্ছে ডিথ্রোন। আবার বলছি আরেকটা হয়, এটা হচ্ছে ডিথ্রোন, ডিথ্রোন। তাহলে দেখে নাও, আজকের সেশনে আমরা দারুণ কিছু প্রশ্ন করলাম। তোমরা যারা চাইছো যে এই সেশনটা ফ্রুটফুলি করতে, সম্ভব হলে খাতায় লিখে নাও। এমন কেউ আছো যে খাতায় লিখছো? একটু জানাবে। খাতায় লিখে নিলে তোমার একটা হিউজ কোয়েশ্চেন ব্যাংক তৈরি হয়ে যাবে, পুরো কোয়েশ্চেন ব্যাংকটা তৈরি হয়ে যাবে, যেখানে প্রচুর কোয়েশ্চেন তুমি পেয়ে যাচ্ছ। এই সুযোগটা থাকছে। এবং একই সাথে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, তোমরা চ্যানেলটার সাথে থাকো, চ্যানেলটাকে সাপোর্ট করো, একটু শেয়ার করবে তোমাদের পরিচিত জনের কাছে। যারা অলরেডি নতুন এই প্রথম ক্লাস করছো, তাদেরকে বলবো আমরা ইংলিশের সমস্ত ধরনের ক্লাস এই চ্যানেলে দিয়ে থাকি, সমস্ত ধরনের ক্লাস, ইংলিশের যে কোনো ক্লাস। তোমার যদি কোনো একটা পার্টিকুলার টপিক মনে হয় যে এই জায়গাটা আমি পড়তে পারছি না, এই জায়গাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তুমি কমেন্ট সেকশনে লেখো, আমি অবশ্যই চেষ্টা করব সেই ক্লাসটা করিয়ে দেওয়ার। কেন, এটা তোমাদের চ্যানেল, এখানে তোমাদের কথাই শেষ কথা। তোমরা যেটা বলবে, তোমাদের যেটাতে ভালো হবে, আমাদের চ্যানেল সেইভাবে এগোবে। দেখো এই প্রয়াসটা, এই লড়াই, এই সংগ্রাম তখনই কমপ্লিট হবে যেদিন তুমি সফলতা পাবে, সেদিন এই বৃত্তটা। দেখো আমি যত বড়ই কথাই বলি, এটাতে যদি তোমাদের কাজ না হয়, তাহলে এই সেশনের কোনো দাম নেই। কিন্তু এই সেশনটার দাম তখনই থাকবে যদি তুমি এটা থেকে কোনোভাবে উপকৃত হও, আর সেটার লক্ষ্যেই আমাদের এগিয়ে চলা। তোমাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, তোমরা কমেন্ট করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করেছো। প্রত্যেককে আবারও অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা। দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়
এরকমই একটা সেশন নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।